এই যা, মাকে তো ফোন করতেই ভুলে গেছি। কটা বাজে দেখি তো, 11টা বাজে। উফ, মাকে তো ফোন করাই হলো না। সেই কখন, সেই সকালবেলায় 10টার সময় ফোন করেছি মাকে, 11টা বেজে গেল, 1 ঘন্টা হয়ে গেল এখনো মাকে ফোন করা হয়নি। মাকে ফোন করি। হ্যালো, হ্যাঁ মা, আরে তোমাকে সকালবেলা ফোন করেছিলাম না 10টার সময়, ওই যে তখন বললাম ঘুম থেকে 10টার সময় উঠেছি বলে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনিয়েছে। হ্যাঁ, তোমাদেরকে নিয়েও কথা শুনিয়েছে আমাকে, তখন তোমাকে বললাম না সকালবেলায়। আর বলো না, এই 1 ঘন্টাও হয়নি, এই এখন 11টা বাজে, এখন আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়েছে। কি নিয়ে জানো? আমি চা করে দিইনি সেই জন্য। হ্যাঁ, আমাকে কত কথা শোনালো। মা, আমার কিন্তু আর ভালো লাগছে না, বলে দিলাম, রোজ রোজ এইসব কথা শুনতে। তোমাকে এবার একটা বিচার করতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে আবার 1 ঘন্টা পরে ফোন করব। রাখলাম। হ্যালো, হ্যাঁ মা, বলছি শোনো না, আমি সকালবেলা রান্না করেছিলাম, একটুখানি নুন বেশি হয়ে গেছিল রান্নায়। আমাকে কত কথা শোনালো জানো মা, উল্টো পাল্টা যা পারলো আমাকে শোনালো। ঠিক আছে মা, আমি আবার একটু পরে তোমাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আবার যা হবে সব তোমাকে জানাবো। হ্যাঁ আচ্ছা, রাখলাম। 2000 years later. হ্যালো, ও মা, আমার শ্বশুর আমার শাশুড়িকে বলেছে বুড়ি। তারপরে ওই দেখো বলছে কি বাড়ি থেকে বেরিয়ে যেতে। দাঁড়াও দাঁড়াও, শুনি ভালো করে, তারপরে তো তোমাকে বলবো। ওমা, শাশুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এই দিল 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 দিল, বের করে দিল, বের করে দিল, বের করে দিল। कौन है ये लोग? कहां से आते हैं? দিয়েছে 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 দিয়েছে। এ মা, আবার ঘরে ঢুকিয়ে নিল তো। ঠিক আছে, আমি রাখছি, আবার ঘর থেকে বের করে দিলে তোমাকে ফোন করে জানাচ্ছি। ও বৌমা, বৌমা, ও বৌমা, আরে ওঠো, বলি বেলা গড়িয়ে তো দুপুর হয়ে গেল, তুমি আর কতক্ষণ ধরে ঘুমাবা? উঠে এবার কাজগুলো একটু করো। আমার তো কাজ করতে করতে পায়ে ব্যথা ধরে গেল, আমি তো আর পারছি না কাজ করতে, এবার একটু ওঠো। কি হয়েছে কি মা, কি হয়েছে? কেবল তো বেলা 12টা বাজে, এখনই আপনি ডাকতে চলে এসেছেন? 2টো বাজুক, দুপুর 2টোয় একবারে উঠবো, উঠে স্নান করে খাবো। আপনি রান্না করে রাখুন। কি রান্না করব? কি বলছো তুমি? হয় ভগবান, কি করে বউ আমি নিয়ে এসেছি ঘরে, আমার জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। মা, ও মা, কোথায় গেলে? রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে, দাও খেতে দাও। দিচ্ছি। ওই তো এখন 2:30 বাজে, খেতে দাও। দুপুরে তো ঘুমানোর টাইমটাও হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে একবারে দুপুরে ঘুমিয়ে পড়ি, একবারে রাতে উঠবো, রাতে উঠে খাবার দিও, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। ও বাবা, মজাটা আমার গেল, আমার ভাল লাগে না ঝাড় দিতে, একটু বসে নি।
থাক, ঝাঁটমাট দেবো না, থাক, আমি একটু ঘুমিয়ে নি। তোমার মাকে আমি শুধু বলেছিলাম যে আমি আজকে একটু বাবার বাড়ি যাব, কতদিন বাবার বাড়ি যাইনি, একদিন থেকেই চলে আসবো। তোমার মা আমাকে কি বললো জানো? বললো যে না না, ওসব যাওয়া হবে না, তাহলে সংসারের কাজ কে করবে? আমাকে কি তুমি শুধু কাজ করার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ বলো, তুমিই বলো, আমার কি খারাপ লাগে না? মাকে তো আমি বলেছিলাম 7 দিন গিয়ে থাকবো, ওই জন্যই তো আমাকে যেতে দেয়নি। সেটা আমার বরকে বলা যাবে না। এই জানো আরো কি হয়েছে? তোমার মা ফ্রিজের পাশে লুকিয়ে লুকিয়ে ডিম খাচ্ছিল। আচ্ছা আমাকে কি বললে আমি ডিম দিতাম না বলো তো? আমি কি ডিম সিদ্ধ করে দিতাম না? ওরকম লুকিয়ে লুকিয়ে খাওয়ার কি আছে? সেটা আবার কে দেখেছে জানো? সেটা আবার ভোদলের ঠাকমা এসে দেখে গেছে, সারা পাড়া লুটিয়ে দেবে। আমি বলে দিলাম যে আমি খেতে দিই না তোমার মাকে, তাই তোমার মা লুকিয়ে লুকিয়ে ডিম খাচ্ছিল। তুমি কিন্তু এর একটা ব্যবস্থা করবে, আমি এই বলে দিলাম। আপনি কিরকম মানুষ? হ্যাঁ কিরকম মানুষ আপনি? হাত পা গুটিয়ে একেবারে পায়ের উপর পা তুলে বিছানায় বসে আছেন। আমি সকাল থেকে খেটে খেটে মরছি, আমার সাথে তো একটু হেল্পও করতে পারেন, তা তো করবেন না। ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে টিভি দেখবেন, সারাদিন খালি টিভি টিভি আর টিভি। এবার আমি এই টিভি লাইনটাই কেটে দেবো বলে দিলাম। দাঁড়ান, আপনার ছেলে আজকে বাড়ি আসুক, এই টিভির ব্যবস্থা আমি করছি আজকে, দাঁড়ান আপনি। বৌমা, ও বৌমা, বলছি আমার চশমাটা একটু দিয়ে যাও না মা। আমি তো চাকরানি এ বাড়ির, তাই না? আমি তো বাড়ির চাকরানি। এ বলবে গামছা দাও, ও বলবে লুঙ্গি দাও, ও বলবে গামলা দাও, ও বলবে বালতি দাও, ও বলবে নুন দাও, ও বলবে হলুদ দাও, ও বলবে ফ্যান দাও। কি পেয়েছেন কি আমাকে? হ্যাঁ কি পেয়েছেন আপনারা? কি পেয়েছেন? আজকে আপনার ছেলে বাড়ি আসুক, এর একটা হেস্তে নেস্তে আমি করে ছাড়বো, এই আমি বলে দিলাম। আজকে আমি শেষ। শুধু একটা চশমা চাইলাম, তার জন্য 1000 কথা শুনিয়ে দিল। বাবা বাবা বাবা, ঝগড়াও করতে পারে, এরকম ঝগড়ুটে বৌমা আমি জীবনে কোনোদিনও দেখিনি। থাক থাক, আর তোমাকে কিছু দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। বৌমা বলছি আজকে দুপুরে ও বৌমা, এই পাগল টাগল হয়ে গেলে নাকি? এরকম করছো কেন? ওফ মা, আমি এখন লাইভে আছি, তুমি বিরক্ত করো না, যাও তো। বাবুরে, তোর বউ মনে হয় পাগল হয়ে গিয়েছে, এদিকে আয়, শোন শোন শোন। ও বৌমা, বলছি কি তুমি একটু যাও, 2 দিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসো, অনেক দিন তো যাও না বাবার বাড়িতে। না না মা, তার কোনো দরকার নেই, আমি তো এই কদিন আগেই বাবার বাড়ি গেলাম, আমি এখন যাব না। আপনার পায়ে ব্যথাটা বেড়েছে না, আমি গেলে আপনার উপর সংসারের চাপ পড়ে যাবে। না না, ওসব হবে না, আপনি এখন ঠিক করে খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন, আপনি ওসব চিন্তা করবেন না, আমি পরে যাব, এই তো কদিন আগে ঘুরে আসলাম। যান আপনি রেস্ট নিন, আমি আপনার ভাত বাড়ছি। সত্যি আমার বৌমাটা এত ভালো, এত বোঝে, এরকম ভালো বৌমা আমি সত্যি আগে কখনো দেখিনি। বাবারে, পায়ের ব্যথাটা এত বেড়েছে। মা বলছি আপনার পায়ে ব্যথাটা তো বেড়েছে, আমি তাহলে তেল নিয়ে আসি। হ্যাঁ, আমি রসুন আর কালো জিরে সর্ষের তেলের মধ্যে গরম করে ভালো করে নিয়ে আসি, সেটা আপনার পায়ে ভালো করে মালিশ করে দেবো। আচ্ছা আমি নিয়ে আসছি। ঠিক আছে। না না বৌমা, তার কোনো দরকার নেই, তোমাকে যেতে হবে না, তুমি সারাদিন ধরে অনেক কাজ করছো। আরে আরে যেতে হবে না বৌমা, আরে দাঁড়াও।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা।